আচ্ছা, এটা হচ্ছে সেফুরোক্সিম আর ক্লাবুলিনিক অ্যাসিডের একটা কম্বিনেশন, যেটা এসিআইয়ের সেরক্সিবি হিসেবে আছে। এটা সেরক্সিবি সাসপেনশন হিসেবে আছে প্রতি 5 ml 125 মিলিগ্রাম। এছাড়া ট্যাবলেট আছে 3টা স্ট্রেংথে, যেটা সেরক্সিবি 125 মিলিগ্রাম, সেরক্সিবি 250 মিলিগ্রাম আর সেরক্সিবি 500 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। আচ্ছা, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা ওয়েট হিসেবে পার ডোজের হিসাবটা হচ্ছে এরকম, যেমন 5 কেজির ক্ষেত্রে পার ডোজে 3 ml, 6 কেজির ক্ষেত্রে 3.6 ml, 7 কেজি 4.2 ml, 8 কেজি 4.8 ml, 9 কেজি 5.4 ml, 10 কেজি 6 ml, 11 কেজি 6.6 ml, 12 কেজি 7.2 ml, 13 কেজি 7.8 ml, 14 কেজি 8.4 ml, 15 কেজি 9 ml, 16 কেজি 9.6 ml, 17 কেজি 10.2 ml, 18 কেজি 10.8 ml, 19 কেজি 11.4 ml, 20 কেজি 12 ml। সহজ হিসাবের জন্য বাইনে নাটশেল হচ্ছে 5 থেকে 7 কেজির ক্ষেত্রে 1 চামচের একটু কম, দিনে 2 বার। 8 থেকে 11 কেজির ক্ষেত্রে 1 চামচের সামান্য বেশি, দিনে 2 বার। 12 থেকে 14 কেজির ক্ষেত্রে 1.5 চামচ, দিনে 2 বার। 15 থেকে 18 কেজির ক্ষেত্রে 2 চামচ, দিনে 2 বার। 19 থেকে 20 কেজির ক্ষেত্রে 2 চামচের সামান্য বেশি, দিনে 2 বার। তো এটা বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে ইন্ডিকেটেড, যেমন অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, পোস্ট সার্জিক্যাল ইনফেকশন, টনসিলাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস ইত্যাদি ক্ষেত্রে ইন্ডিকেটেড। সেরক্সিবি এসিআইয়ের সেফুরোক্সিম আর ক্লাবুলিনিক অ্যাসিডের কম্বিনেশন। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না, নিজেদের যাতে সহজে মনে থাকে এডুকেশনাল পারপাসে ইউজ করা। থ্যাংক ইউ।